কালকের যেগুলো বাকি ছিল তার মধ্যে ফার্স্ট হলো কাটরা মসজিদ, যেটা আমরা দেখতে যাচ্ছি। এখান থেকে স্টার্ট হলো। ওয়েলকাম ব্যাক, ডে 2। হোটেল মঞ্জুসা থেকে কাটরা মসজিদের ডিস্টেন্স দেখাচ্ছে 3.6 কিলোমিটার, লাগবে 11 মিনিট। লেটস গো। আচ্ছা, পৌঁছে গেছি কাটরা মসজিদ। এই হলো আমাদের বাইক, আর সামনেই কাটরা মসজিদ। বাইরে অনেকগুলো ফুড স্টল রয়েছে। এই ভিতরে ঢোকার কোনো এন্ট্রি ফিজ নেই। না, গাইড লাগবে না, থ্যাংক ইউ। আচ্ছা, এন্ট্রান্স টাইম হলো 9টা থেকে 4:50 অবধি লাস্ট টাইম। প্রি ওয়েডিং শ্যুটস আর নট অ্যালাউড। কালকে আমরা যেখানে যেখানে গেছি সব জায়গায় প্রি ওয়েডিং শ্যুট করছিল, বাট এখানে কিন্তু অ্যালাউ না। এখানে লেখাও রয়েছে যে প্রি ওয়েডিং শ্যুটস আর নট অ্যালাউড হিয়ার। গাইড সব জায়গায় আসবে, বি ইয়োর ওন গাইড। আসো, ঘোরো। জানি যে একটা বিশাল বড় হিস্টোরিক্যাল প্লেস, অনেক কিছু জানার রয়েছে, বাট সবার সব জিনিস জেনে লাভ নেই। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আসো, খুব ভালো ভালো ছবি তোলা যাবে, ঘোরো, দেখো, দেন নেক্সট জায়গায় মুভ করো। খোপে কেউ খোপে ঢোকা যাবে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড বলা রয়েছে। খোপে কেউ দাঁড়িয়ে যাবেন না চট করে এসে। কাটরা মসজিদ দেখা শেষ। নেক্সট আমরা চলে যাব কি জানো, কোষা কামান। না, কাট রিটেক। কাটরা মসজিদ দেখা শেষ। নেক্সট আমরা চলে যাব জাহান কোষা কামান। আর বাগানে কিন্তু ভুল করেও ঢোকো না, বাইরে থেকে দেখো, ওয়েল মেনটেন জায়গা, অ্যান্ড ফ্রি অফ কস্টে সার্ভিস দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। চলে এসেছি জাহান কোষা কামান। এই হলো এন্ট্রি। আমরা বাইক এখানেই পার্ক করেছি। চলো। নেক্সট আমরা চলে যাব জামা মসজিদ। নেক্সট আমরা চলে এসেছি মতিঝিল জামা মসজিদ, আর ডান দিকেই রয়েছে মতিঝিল পার্ক। ফার্স্টে আমরা মসজিদটা একটু দেখে নিই, দেন পার্কের দিকে যাবো। মসজিদে ঢুকতে কোনো এন্ট্রি ফি নেই, ফ্রি অফ কস্টে তোমরা ঢুকতে পারবে। পাশে মাঠ রয়েছে, এখানে বসে পিকনিক করতে পারো। এটাও মোস্ট প্রবাবলি ভাগীরথী নদী, একটাই নদী সব জায়গায় কানেক্ট করেছে। এখানে আবার লঞ্চের ঘাট দেখা যাচ্ছে, কি জানো, ওটা পার্কের ভিতর দিয়ে গেল। And this is the final মসজিদ। জাম্মা নাকি? না না, জামা জামা, যে হ্যাঁ JAM এ। শুধুমাত্র তোমার নামাজ পড়ার জন্য অ্যালাউ করে, আদারওয়াইজ বন্ধ আছে। তুমি বলো হয় নাই। হবে না, তুমি। আচ্ছা, এই ছিল মতিঝিলের জামা মসজিদ। তোমার কেমন লাগলো? একটা জিনিস ভালো লাগলো এখানে, যে শুধুমাত্র এটা নামাজ পড়ার জন্যই ওপেন হয় মসজিদটা, তাছাড়া ট্যুরিস্টদের জন্য অ্যালাউ নেই। জামা মসজিদে দুটো জামা পরা ছাগল ঘুরে বেড়াচ্ছে। মতিঝিল জামা মসজিদের এটাই এন্ট্রি, এটাই এক্সিট। ব্যাকে এসে ডান দিকে গেলেই মতিঝিল পার্ক। বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল সবকিছু দেখে লাঞ্চ করে দেন সন্ধ্যের দিকে আসবো মতিঝিল পার্কে, বাট যেহেতু সামনেই রয়েছে তো একবারে দেখে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ৳30 করে পার পার্সন, প্রিন্টেড টিকিট। লেটস গো। দিস ইজ দ্য মেন গেট। লাস্ট যেবার এসেছিলাম টয় ট্রেন ছিল না, এবার নতুন জিনিস ইন্ট্রোডিউস হয়েছে। চড়বো না ডেফিনেটলি, একটু দেখি।
এই হলো প্ল্যাটফর্ম, টয় ট্রেনের ইঞ্জিন। লাইন নেই যদিও, বাট ট্রেন। বাহ বাহ বাহ, বসে রেস্ট করা যাবে। তোমরা আসো, রেস্ট করো, চলে যাও। মানে চড়ো, যদি সন্ধ্যেবেলা আসো তাহলে চড়ো, বাট দিনের বেলা ভাল লাগবে না। লাইন কোথায় যে হবে? লাইন না, চাকা রয়েছে তো পেছনে আমাদের টয় ট্রেন। এই যে টয় ট্রেন, লাইন নেই, নর্মাল চাকা, মানে গাড়ির চাকার মতোই চাকা। সন্ধ্যেবেলা হয়তো চড়বে। বাচ্চাদের জন্য বেশ ভালো একটা জায়গা, মানে বেসিক্যালি এটা কাইন্ড অফ ইকো পার্কই, ইকো পার্ক লাইট। মতিঝিল পার্ক দেখা শেষ, সামনে বিশ্ব বাংলার একটা লোগো রয়েছে। লাস্ট আমাদের একটাই জায়গা বাকি, সেটা হলো হাজারদুয়ারি, যার জন্য মুর্শিদাবাদ ফেমাস। সেখানেই যাব। এই মতিঝিল পার্কটা কিন্তু বেশ বড়, উইদিন 15 মিনিট যেটা দেখা পসিবল নয়, একটু টাইম নিয়ে দেখতে হবে। আমাদের কাছে যেহেতু বেশি টাইম নেই, আমরা এই আশেপাশটা দেখলাম, টয় ট্রেনটা দেখলাম, ওদিকে একটু গেলাম। অনেক বড় জায়গা নিয়ে এই পার্ক, অ্যান্ড ইজ দ্য অনলি ওয়ান যার নামে মুর্শিদাবাদ জায়গাটা। মুর্শিদ কুলি খাঁ, ঢুকেই ওনার স্ট্যাচু, দেন স্টার্ট হচ্ছে পুরো পার্ক। ইন্ডিয়ান থেকে চাইনিজ সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। ইউ গাইস ক্যান টেস্ট। নেক্সট আমরা চলেছি খাসবাগ, মানে বেসিক্যালি অ্যাকচুয়ালি সাদা মসজিদ নাম। বাইকে বসে বসেই দেখে নিচ্ছি সাদা মসজিদ। হোটেলে ছিলাম, তার ঠিক উল্টো দিকে আমরা রয়েছি। আমরা যাচ্ছি হলো হাজারদুয়ারি দেখতে। সাদা মসজিদ থেকে একটু এগিয়েই ডান দিকে পড়বে ওয়াসি মঞ্জিল প্যালেস। সবকটা স্পট ঘোরা হয়ে গেছে হাজারদুয়ারি বাদে। এখন বাজে অলমোস্ট 4:11, 4:30 অবধি হাজারদুয়ারি খোলা থাকে। এই কারণে আর আজকে গেলাম না, কালকে আমরা বাড়ি ফিরবো। সকালবেলা হোটেল থেকে চেক আউট করে হাজারদুয়ারি দেখে দেন বাড়ির জন্য বেরিয়ে যাবো। এখন চলে এসেছি লাঞ্চ করতে হাজারদুয়ারি হোটেলে, যার কথা অলরেডি আগের ব্লগে বলেছি। আগের দিনও লাঞ্চ আমরা এখান থেকেই করেছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম। আজকে বিরিয়ানি খাবো না, লেটস সি কি খাওয়া যায়। আচ্ছা, আমরা কি নিলাম আজকে? কাল আমরা এসে বিরিয়ানি খেয়েছিলাম, একটা চিকেন আর একটা মাটন। অ্যান্ড আজকে অর্ডার দেওয়া হয়েছে হাজারদুয়ারি স্পেশাল চেলো কাবাব। অ্যান্ড ইট টেক্স টাইম ডেফিনেটলি। প্রথমেই দাদা বললো যে একটু টাইম লাগবে, ততক্ষণ একটু স্প্রাইট খাই। যেহেতু খাবার আসতে টাইম লাগবে, আমাদের ব্যাগে ডালমুট ছিল, মানে ওই ডাল আর কি, ডাল একটু ঝুড়ি ভাজা, ওটা কিছুক্ষণ চাবাই, ততক্ষণ আমাদের খাবার আসুক। এটা হচ্ছে ম্যাশ পটেটো, ঠিক আছে। এটা হচ্ছে মটন শিক কাবাব, ঠিক আছে। চিকেন আলিশান কাবাব, ওকে। এটা হচ্ছে সতে ভেজ, ঠিক আছে। এটা হচ্ছে ব্রেড, গার্লিক ব্রেড, ওকে। নবাবি ফিশ চিকেন 2 পিস থাকবে, এটা হচ্ছে পনির টিক্কা 2 পিস। ঠিক আছে। আচ্ছা, খাবারে কী ছিল সেটা তো দেখলে অলরেডি। টেস্ট ভালো, কোয়ান্টিটি এনাফ ফর 2 এনিওয়ে। বাকি রয়েছে শুধু হাজারদুয়ারি দেখা, কালকে সেটা যাব। দেখা হচ্ছে হাজারদুয়ারি গিয়ে। গুড মর্নিং ফ্রম হাজারদুয়ারি। হেলমেট ব্যাগপত্র এখানেই থাক। ছোলার ডালও রয়েছে। আচ্ছা, খুব নেই। আচ্ছা, স্টেশনগুলো ঘোরায় টোটো গাড়ি করে, যদি নাম্বারটা দেন তাহলে আপনার বলো, ফোন নাম্বার বলো। 9733876066। নাম লক্ষণ মন্ডল। এই একটা ক্লিকে অন হয়ে যায়। অনই ছিল, আবার রেকর্ড হয়েছে। নেক্সট আমরা চলে যাবো বলবো, তারপর তুমি বলবে জাহান কষা কেমন। ক্লিয়ার?